বাইরে ভাই, আমরা এরকম একটা দেশের মধ্যে জন্মগ্রহণ করছি আর এরকম একটা দেশের মধ্যে বসবাস করতেছি যে দেশের মধ্যে বিয়া করে লইলো জেল আর দর্শন করে লইলো মনে করেন কোনো শাস্তি নাই। এই বিষয়টা কেন বললাম, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন, ভিডিওটা কন্টিনিউ করেন। আমি চ্যাটজিপির মাধ্যমে মনে করেন 2023 সাল থেকে না 2025 সালের মধ্যে কতটা দর্শন মামলা হয়েছে কি আসে বিষয়ে একটা তথ্য বাই করছি। তারপরে কে লেগে বিয়া করলে জেল হবে এই বিষয়টা আমি কইতাছি। হ্যাঁ, এই ঘটনা কে লেগে বাংলাদেশ ঘটতেছে বা কি আসে বিষয়, ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন সম্পূর্ণ। 2023 সালে বাংলাদেশের দর্শন মামলা হয়েছে 5191টা, যার গড় সংখ্যা প্রতিদিন 14.2, অর্থাৎ 14 জন নারী প্রতিদিন দর্শিত হইতেছে। আমি চ্যাটজিপির মাধ্যমে এগুলো সংগ্রহ করছি, মানে জিজ্ঞেসলাম, চ্যাটজিপি বলছে আমি স্ক্রিনশটটা ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনারাও চ্যাটজিপির জিঙ্গায় অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন। 2024 সালে আপনার দর্শন মামলা সারা বাংলাদেশে হয়েছে 4394টা, যার গড় সংখ্যা 12 জন, অর্থাৎ 24 সালে গড় সংখ্যা মানে প্রতিদিন 12 জন নারী দর্শিত হয়েছে। 2025 সালে জানুয়ারি মাস থেকে হাততালি দেন, জানুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে 181 দিন, এর ভিতরে মামলা হয়েছে 2744টা, অর্থাৎ যার গড় সংখ্যা প্রতিদিন 15.2, অর্থাৎ 15 জন নারী প্রতিদিন দর্শিত হয়েছে। যারা দর্শনের শিকার হয়েছে মামলা করছে এর বিষয়। আর অনেকে তো মনে করেন যারা হ্যাডাম আছে, দর্শন করছে, করছে, কেউ ডরে মামলা করতে পারতেছে না, থানা যেতে পারে না, থানার ওসি হারার মামু খালো লাগে, এ কারণে হেরার মামলা নিত না থানার মধ্যে গেলে। যারা মামলা করতেছেন এটা তো বাদ হয়, যেটি করছে এটার হিসাবে কইলাম। তো বাংলাদেশে দর্শন মামলা করলে মানে দর্শন করলে কোনো বিচারও না। আপনারা ইউটিউবে সার্চ দেন, দিয়া দেন দর্শনে গ্রেফতার হইতেছে, এই হইতেছে, এই হইতেছে, কিন্তু এর কোনো বিচার টিচার এ পর্যন্ত হয়েছে কি না, যা ফাঁসি হয়েছে নি এরকম কোনো নিউজ আসেনি, কড়া নিউজ আছে দেন আপনারা। আর বাংলাদেশে বিবাহ করলে দেনে, বিবাহ কিতা বাল্য বিবাহ, একটা মেয়ের যদি 18 বছরের নিচেও বিয়া করলে আর একটা ছেলের যদি 21 বছরের নিচেও বিয়া করলে, আর আপনি তো পুলিশে কল দিলে হইব, মাশাল্লাহ পুলিশে কল দিবেন, পুলিশে মনে করেন আয়া বিয়া তো ভাঙবো, ছেলেরা ধরবো, ছেলের বাপ দাদা 14 গোষ্ঠী যুদ্ধ দরতারে ধরবো, মেয়ের বাপ দাদা 14 গোষ্ঠী যেটার দরতারে ধরবো, কেমনে জেল হারাইবো এ চিন্তা আছে। অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিয়া করছেন। হ্যাঁ, এটা কিন্তু জায়েজ। একটা মেয়ে যদি সাবালিকা হয় এবং একটা ছেলে যদি সাবালক হয় তখনই বিয়া করতে পারবো। আর এটারে দিছে বাল্য বিবাহ। এ নিয়ে কত নাটক যে সিনেমা বাংলাদেশে তৈরি হইতেছে। আর 2024 সালে বাংলাদেশ হয়েছে, স্বাধীন হয়েছে, এইটা হয়েছে, এখনও কোরআন বাস্তবায়ন হইতেছে না। ঠিক আছে, তো আমি একটা হুজুরের বক্তব্য নাই, এই আইনটা যে বাংলাদেশে ডাইরেক্ট কুফুরি, এই কুফুরি আইনটা এটা আপনারা শুনেন। যে আমাদের দেশে দেখেন আইনিগতভাবে কিন্তু 6টা ব্যাপার আছে ডাইরেক্ট কুফরি, তার ভিতরে এটা একটা। কি আমাদের দেশে যে বড় স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করতে পারবে না, তো এটা একটা ডাইরেক্ট কুফরি আইন। দ্বিতীয় নম্বর আইন হলো 18 বছরের আগে বিবাহ করা যাবে না, বিবাহ করলে মামলা। এইটা আমি প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম যে আপনি বলছেন যে অল্প বয়সে বিবাহ, এটা নিয়ে আপনি কাজ করছেন, এই একই সূত্রে বলে ফেলেন এটা। যে এটাই বলতেছি। তারপরে হলো আপনার 18 আগে বিয়ে করা যাবে না, ছেলেদের 21 আগে বিবাহ করা যাবে না। এরপরে তালাকের ক্ষেত্রে আছে, তালাকের ক্ষেত্রে নারীরা তালাক দিলেও কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের বাংলাদেশে আমি তো অনেক তালাকের মাসলা লিখি, তো অনেক নারীর আছে তালাক হয় না, পরবর্তী সংসারগুলো সব হারাম হচ্ছে। পৃথিবীর স্বামী ছাড়া পৃথিবীর কেউ তাকে তালাক দিতে পারবে না। কোর্ট থেকে স্ত্রী কর্তৃক তালাকের ইসলামে কোনো বিধান নাই, এগুলো তালাক হয় না, সবগুলো পরবর্তী সংসার কিন্তু হারাম হয়। বাপরে, হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে সব নাজায়েজ হয়ে যাচ্ছে, সব নাজায়েজ হচ্ছে, ইস, শুধুমাত্র এই কারণে। বুঝতে পারছেন? শুনলা তো কি কইছে, বাংলাদেশের আইনটা হইলো কুফুরি, তা ইসলামের সাথে সাংঘর্ষিক। এ আইন পরিবর্তন করার নামে খবর নাই। আর দর্শন করতেছে কোনো বিচার নাই, এ পর্যন্ত কড়া দর্শনের বিচার করছেন, উদা বাল্য বিবাহ হইলে উদাকে আটকান। হ্যাঁ, বাংলাদেশে আইন বাতিল করা চাই, এ আইন চলবে না বাংলাদেশে। আর বাংলাদেশে আইন বাতিল করতে গিয়ে বাংলাদেশের হুজুরে তো এক হইতারে না। এই যে 2024 সালে যে গণ অভ্যুত্থান হইলো, এরপরে যদি সব হুজুররা এক হইতো, ওই তারা যদি একটা দল নির্ধারণ করতো যে আমরা আছে, বাংলাদেশ মানুষ কিন্তু হুজুরের ভালোবাসে, কিন্তু ভোট দিত। বিএনপি টিমের খাউন টাউন কোনো কিছু দলের খাউন থাকলো না, হুজুরে এক চান্সে ক্ষমতা যাইতো। কিন্তু হুজুরাই তো মনে করেন একজন হাত পাকা লয়ে বই রয়েছে, একজন লয়েছে মনে করেন জামাত ইসলাম লয়ে বই রয়েছে, আরেকজন বই রয়েছে হেফাজত ইসলাম লয়া, একজন লয়েছে হেফাজত মজলিস লয়া। মানে কেউ লোকে কেউ আর মিলতো না। মিললে না মনে করেন একজন লোকে যদি একজন মিলতো, সব হুজুরে এক হইতো, তো ওইলে মনে করেন একটা কিছু হইতো। হুজুর হইতো, হুজুরা মিলে না, একজনের কেমনে একজন বাস দিতার বই হে চিন্তার বইতে, ঠিক আছে, কারে কেমনে বাস দিতার বই হে চিন্তা বইতে, একজনের সমালোচনা করতে বইতে। কিন্তু কোরআন আইন কেমনে বাস্তবায়ন করতে হইব হে দেন্দা নাই। যার যার রাজনীতি তে বই রয়েছে, আপনারা সবাই এখন ওয়াসের একটা দল করেন, এখনও সময় আছে।
দেখবেন বাংলার জনগণ হুজুরের ভোট দিব। এবং কোরআনের বাস্তবায়ন আইন যদি চালু করতে চান বাংলাদেশ, তাহলে আলেমদের প্রয়োজন, ঠিক আছে। আর আলেমরাই বাস্তবায়ন করতে পারবে, তার কারণে সব আলেমরা এখন। আর বাংলাদেশে যত মনে করেন এই বাল্য বিবাহ আইন থেকে নিয়ে শুরু করে ইসলামের যত ধরনের আইন কোরআনের বিরুদ্ধে আছে সবগুলো বাতিল করা চাই। এবং সবার পক্ষতে দাবি এবং আমার পক্ষতেও দাবি, যারা ইসলাম মানেন তাদের পক্ষতে দাবি থাকবে যে এই আইন বাতিল করার জন্য।